নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি দেখাবো, তোমার সোয়াবিন চিকেন কীরকম। এই দেখো, আমার এই সোয়াবিনটা এতগুলো এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি, প্রেসারে আমি দিয়ে দিলাম। কেমন? এই দেখো, এতগুলো আলু নিয়ে নিয়েছি, আমি আলুগুলো প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো কী করব, আমি একটু হলুদ দেবো, আমি এটাতে হলুদ দেব আর হচ্ছে নুন দেব, দিয়ে আমি এটা একটা সিটি মেরে নেব। কেমন? এটা আমি সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, এই দেখো আমার এতগুলো চিকেন রয়েছে। এবারে চিকেনগুলো নষ্ট হবে, এইটুকু চিকেন তো কাউকে দেওয়া যাবে না। এবারে তার জন্য ভাবলাম এই রেসিপিটা একটু করে ফেলি। অনেক দিন আগে করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। এই চিকেনগুলোকে আমি এরকম বেটে নেবো। কেমন? তো চলো আমি একটু বেটে নিয়ে আসি। তোমার সোয়াবিন চিকেনটা করার জন্য আমি এই যে কী বলে পেঁয়াজগুলোকে এরকম করে বেটে নিয়েছি। আর এই দেখো, আমার সোয়াবিন চিকেনটা এরকম সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কি করব, এর মধ্যে এই যে মাংসটা দেখছো বাটতে নিলাম, এতে মাংস, পেঁয়াজ, রসুন আর তোমার আদা আর একটা টমেটো দিয়েছি। এটা বাটা ছিল, বেটে নিয়েছি। তো নাও আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। কেমন? আর একটু দেবো কারি পাতা, একটুখানি কারি পাতা দেবো, কারি পাতার গন্ধটা ভালো লাগে। তো দেখো, এইগুলো আমি ভালো করে এখন কষাবো মশলাটাকে। কেমন? তো চলো একে একে এবার আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিই। দেবো হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। যেহেতু আমার ওতে নুন দেওয়া আছে, আমি এত বেশি নুন দেবো না। আর সামান্য একটু মিষ্টি, সোয়াবিন তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো চলো এটাকে আমি ভালো করে নেড়ে নিই, নিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিই। কষিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার একটু দেবো আমি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দেবো এই কারণে, কালারটা দেখতে ভালো হবে। কেমন? এই যে কাশ্মীরি লঙ্কায় 2 চামচ মতো, 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর দেখো মাংসটা দেওয়ার জন্য দেখো কি সুন্দর একটা বেশ ছাড়া ছাড়া মশলাটা। এই দেখো মশলাটা কি সুন্দর একটা ছাড়া ছাড়া হয়েছে। এরকম অল্প মাংস থাকলে এরকম করে একটা রেসিপি করলে খাওয়াও হয়, খেতেও ভালো হয়, আর সবাইরই হয়ে যায়। তো এটা আমার এবারে ভালো করে কষা হোক। আমার এই যে মশলাটা তেল পুরো বেরিয়ে গেছে। এইবারে আমি একটু সোয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে সোয়াবিনগুলো আমি একটু সব দিয়ে দিলাম সেদ্ধ করা। এইভাবে তোমরা যদি এই রেসিপিটা করো, খুব সুন্দর খেতে। তোমরা করে খেয়ে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন খেলে। আর শোনো বন্ধুরা, তোমাদেরকে প্লিজ একটু রিকোয়েস্ট করছি, আমাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লাগে, আর শেয়ার করো, আর কমেন্টে লিখো কেমন হয়েছে। কেমন? আর তো চলো এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। দেখো মাংস দিয়েছি বলে এই দেখো মশলাটা আমার কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। এবারে এইটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। কেমন? তো দেখো বন্ধুরা, এই দেখো আমার সোয়াবিনটা ঠিক এরকম কষা হয়ে গেছে। আমি এবারে এতে সামান্য একটু জল দেবো। দেখেছো সোয়াবিনটা দারুণ কষা হয়ে গেছে। এবারে দেখো আমি পরিমাণ মতো অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। কেমন? ব্যাস এইটুকুই জল দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। তো তোমরা যদি করো এইভাবে সোয়াবিন করতে পারো, দারুণ হয় জানো তো খেতে। কষা এইটা দিয়ে ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সুন্দর খাওয়া যায়। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর কমেন্টে লেখো তোমরা করে খেয়ে যে কেমন হয়েছে। আমার চিকেন আর সোয়াবিন কষা, তো এরকম কষা কষাই এই তরকারিটা এরকম কষা কষাই ভালো লাগে। তো আমি একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে। তরকারিটা যদি ভালো হয় রেসিপিটা আমার, তোমরা একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্টে লিখো কেমন হয়েছে। তো চলো আমি খেয়ে দেখি। দেখো সোয়াবিনগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, শুধু চিকেনটা পেস্ট করে দিয়েছি। কেমন? খেতে খুব ভালো হয়েছে। দেখি, দারুণ 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 হেভি হয়েছে। সোয়াবিনের তরকারি যে এইভাবে হয় আমি জানতাম না।
একজনের বাড়িতে গেছি, সে খাইয়েছে, আমি বললাম তাহলে আমিও তো করবো, করেছিলাম, হেভি হয়েছিল। এটা ঝোল হয় না, এটা কষাই ভালো হয়। দারুণ দারুণ, তোমরাও খেও আর লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করো।